ওনার নাম অনন্যা দি। একটু 19-20 করলে তার নামের নামকরণের জায়গা থেকে একেবারে যে পুজোটা আসছে অর্থাৎ অন্নপূর্ণা পূজা সেটা চলে আসে। এবং এটা খুব ইন্টারেস্টিং, ওনাদের পরিবারে সব রকম পুজোই হতো, কিন্তু বিরাট ধুমধাম করে অন্নপূর্ণা বা এই বাসন্তী পুজো হতো এবং নবরাত্রি পালন করা হতো। সেটা এখানেও বটে, ঢাকাতে তো বিরাটভাবে করা হতো, তাদের পূর্বপুরুষরা পুজো করতেন, মানে কয়েক হাজার মানুষ খেতেন। তো সেসব দিন নেই, এখন পেট্রোলের দাম বেড়ে গেছে, কি করা যায়। তবুও তার মধ্যে যতটা পারেন তিনি নিজে হাতে যজ্ঞ করেন, ব্রাহ্মণ সন্তান, এবং পারতপক্ষে তার টার্গেট হচ্ছে যে এই নবরাত্রির মানে 26 তারিখ 27 তারিখের মধ্যে যেটা পড়ছে, তো এই সময়টা মানুষের যাতে করে নানান রকম সংকট, মানে আপনারা ফোন করেন, দেখুন না ছেলেটার চাকরিটা কবে হবে, এটা কিন্তু সংকট নয়, এটা হচ্ছে এটা ভাল লাগলো দুপুরবেলা ফট করে ফোন করে দিলেন। কিন্তু এমন অনেকে রয়েছে ভীষণ সমস্যার মধ্যে, মানে হাজব্যান্ড রয়েছে অথচ আলাদা থাকে, একটা বয়স্ক মানুষের চাকরি চলে গেছে 50 বছর বয়সে, সেটার মারাত্মক। তারপরে ধরুন পড়াশুনোর ক্ষেত্র, আজকাল যা কোর্স হয়েছে তাতে করে খুব ভাবনা চিন্তার ব্যাপার, মানে আপনাকে সেই পড়াশুনোটাই করতে হবে যাতে যার বাজারে চাকরি আছে। আপনি সংস্কৃতে MA করলেন, কি হবে? কটা ইনস্টিটিউটে সংস্কৃত নিয়ে পড়াশুনো করানো হয়, বা সংস্কৃত কোন কাজে লাগবে? তো এই যে নানান রকম যে সংকট, এগুলোকে বলে, তো সংকট দূরীকরণের মা অন্নপূর্ণা উদার হস্ত থাকেন। দেবী দুর্গা এবং অন্নপূর্ণার মধ্যে ফারাক তো রয়েছেই পুজোর, কিন্তু সিস্টেমের মধ্যে ফারাক নেই। তো এই নিয়ে আজকে আমাদের আলোচনা, আমাদের ফেভারিট অনন্যাদি ইজ হিয়ার। এবং সৌভাগ্য সমৃদ্ধি কি করলে আসবে, আর এই ইসে আমরা কি কিনবো আর কি কিনবো না, সবটাই বলুন। নবরাত্রিতে কি কিনবো আর কি কিনবো না আজকে সব বলুন। হ্যাঁ, তো যাই হোক, এইবার দেখুন আমরা তো অনেক সময় অনেক জিনিস কিনি, কিন্তু কিছু জিনিস বাড়িতে রাখলে পরে কিন্তু আমাদের সুখ সমৃদ্ধি সৌভাগ্য আসে। ও বাড়ে? হ্যাঁ, না এই ইসের সময় যদি কেনা যায়, এই টাইমটা, হ্যাঁ, তাহলে ভারে। যেমন ধরেন আপনি যদি আপনার বাড়িতে জলের ফোয়ারা রাখেন একটা, হ্যাঁ, তারপরে তোমার একটা খাওয়ার আমরা যে টেবিলে বসি সেই টেবিলে, বা আমাদের ক্যাশ বাক্সে, হ্যাঁ, যদি আমরা বা সোনার গয়নার বাক্সে যদি আমরা ওই একটা ছোট্ট আয়না রাখতে পারি, আয়না, হ্যাঁ, তাহলে কিন্তু দ্বিগুণ হয়ে আসবে সব। হ্যাঁ, আমরা এগুলো কিন্তু দেখে উন্নতি করতে পারি। আবার যদি ওই তোমার ঘোড়ার নাল আছে না, ইউ আকারের, ইংরাজির ইউ আকার, যেন ওরম একটা, হ্যাঁ, ওরম আকারের যদি আয়না নাল রাখা যায় লোহা দিয়ে আটকিয়ে, প্রেক দিয়ে, সেটা কোথায় লাগাবো? দরজায়, সদর দরজায়, একদম প্রবেশদ্বারে, হ্যাঁ, প্রবেশদ্বারে। হ্যাঁ, তাতেও কিন্তু আপনার অনেক বিপদ আপদ, কিন্তু এই টাইমই করতে হবে, করলে ভালো ভালো। হ্যাঁ, তারপরে তোমার জলের মধ্যে ফুল যদি আমরা রাখতে পারি, হ্যাঁ, ওই যে ফুলগুলো আগে যে ফ্লাওয়ার ভাস বলতো, আজকাল উঠেই গেছে সেটা, হ্যাঁ, সেই ফুলগুলো বা গোলাপ ফুল যদি রাখতে পারি, এবং সেই জলগুলো কিন্তু পাল্টাতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাল্টাতে। এইগুলো যদি রাখতে পারি না, তাতে আমাদের, আবার গণেশ রাখলে হবে না, গণেশের মুখ মানে সুরটা যেন বাঁদিকে হয়, এইদিকে, হ্যাঁ, বাঁদিকে পেঁচানো, মানে যেটা মহারাষ্ট্রের গণেশ, সেইখানেই আসল গণেশ পুজো হয়। তো এইরকম কিছু কিছু জিনিস রাখতে পারলে আমাদের কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি আসে। কিন্তু না, সেটা তো আপনি বললেন, একদম খাঁটি কথাই বললেন। আপনি জানেন যে যুদ্ধ বিগ্রহ লেগেছে, তেলের দাম বেড়ে গেছে, এবং তেলের দাম বাড়লে শুনছি নাকি যে এখন যতটা গ্যাস দিত তার হাফ গ্যাস দিয়ে পুরো টাকাটাই নেবে। বাহ, একদম কি মস্তানির ব্যাপার হয়ে যাচ্ছে শুনছি, আমি জানি না ঠিক। তো যাই হোক, মানুষের আর কষ্টের আর সীমা নেই। তো এই জায়গাতে ধরুন তেলের দাম বাড়লে আমরা জানি যে পাড়ার দোকানের থেকে ওই পেন্সিলের দামও বাড়ে, সব বাড়ে। তো মানুষ খাবে কোথায়? কারণ তাদের তো বেতন বাড়ছে না। যে ব্যবসা করছে, ছোটখাটো ব্যবসা, চায়ের দোকান করছে, সে তো আর রাতারাতি লাখপতি হবে না। তাহলে আমাদের এগুলো সহ্য করতে হচ্ছে। কিন্তু তার মধ্যেই ব্যবসাপত্র, ধরুন আজকে রোববারের বাজার, ছুটির দিন, সবাই বাড়িতে বসে আপনার অনুষ্ঠান, তার মধ্যে তো চলতে তো হবে না, মানুষকে বাঁচতে হবে, সেই চলার পথটাই তো আপনি বলবেন। হ্যাঁ, তাই সেইভাবে বাঁচতে হবে। এর মধ্যে দিয়ে আমার করোনার সময় কিরকম পরিস্থিতি গেছে মানুষের, বলুন তো? করোনা মারাত্মক পরিস্থিতি, 1.5 বছর। হ্যাঁ,
তার মধ্যে দিয়েও কিছু লোক ভালো ছিল, যেমন কত 2 কোটি লোক কর্মহারা হয়েছে। হ্যাঁ, খুব দুঃসময় গেছে। আবার এই দেখুন এই গ্যাস নিয়ে হচ্ছে, মানুষের আর স্বস্তি নাই, সোজা কথা। এখনো বহু মানুষের চাকরি বাকরি গেছে এই সম্প্রতি। তো এই যে একটা ভয়াবহ অবস্থা, এবং অবস্থার মধ্যে ধরুন নুন ভাত খেয়েও থাকা যায়, সেটা কোনো কাজের কথা না, না, সেটা জেদে জেদির কথা, ওটা বাঁচা নয়। না, এবং যারা নুন ভাত খেয়ে থাকে তারা সিটিভিএনে ফোন করবে না, কিন্তু যারা সিটিভিএনে ফোন করবে দিদি, তাদের তো বাড়িতে একটা টিভি আছে, অবশ্যই তাদের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, স্মার্টফোন আছে। হ্যাঁ, তারা তো অন্তত একটু বেটার আছে। হ্যাঁ, অবশ্যই। যারা দেখছেন, আমি বলছি না যারা খুব গরিব দুঃখী তাদের জন্য এই অনুষ্ঠানে, নিশ্চয়ই অনুষ্ঠান সবার জন্যই অনুষ্ঠান, সবার জন্য অনুষ্ঠান। না দেখুন, আমি একটা কথা বলবো বসুন্ধরা, এই ক্ষেত্রে যে সল্টলেকে বা নিউ টাউনে থাকে সেই কি মানুষ, আর যারা অন্য জায়গায় থাকে সে মানুষ না? নিশ্চয়ই। শুনুন, ভগবান ঈশ্বর আপনাদের প্রত্যেকের জন্যই কিছু ব্যবস্থা রেখেছে। আমাকে যাই পাই আমার সেটাকে সন্তুষ্ট হয়ে চলতে হবে। দেখুন, কেউ হয়তো 70 টাকা দামের চাল খাচ্ছে, আবার কেউ ধরুন 30 টাকা দামের, 35 টাকা দামের চাল খাচ্ছে, কিন্তু তার পেটটা তো ভরছে ভাই। হ্যাঁ, ঠিকই। তাহলে তেমনি রেমিডিটা যে যেরকম পারবে সে সেরকম করবে, তাকে বাঁচতে হবে, সোজা কথা। 5 লাখ টাকার শাড়িও আছে, 1 লাখ টাকার শাড়িও আছে, আবার 500 টাকার শাড়িও আছে, আবার 300 টাকার শাড়িও আছে, যে যেরকম পারে সেরকম পড়বে। তাই আমাকে বাস্তবটাকে প্র্যাকটিক্যাল হতে হবে, আমাকে বাস্তবটাকে মানিয়ে নিয়ে চলতে হবে। তাহলে যে পারবে সেই চলতে পারবে, আর যে পারবে না সে চলবে না। তো এখানে আমার কথাটা হচ্ছে যে এই যে নবরাত্রির ব্যাপারটা কি, যদি একটুখানি বিবরণ দেন। নবরাত্রিতে দেখুন 9টা দেবীর পুজো করা হয়, মা দুর্গার 9টি রূপের পুজো করা হয়। এই 9টি রূপের এক একটা রূপের এক একটা কাজ হয়। সিদ্ধিদাত্রী রূপের কাজ হলো সিদ্ধি, যে কোনো কাজে সিদ্ধি পাওয়া। আবার শৈলপুত্রী হলো রোগ ব্যাধি থেকে মুক্তি দেয়। এই চন্দ্রঘণ্টা, এগুলো মানে প্রত্যেকটা যে 9টা গ্রহ, কাল রাত্রি মহাগৌরী, প্রত্যেকটা গ্রহেরই কিন্তু এই দেবদেবীরই কিন্তু এক একটা কাজ আছে। কাজেই এই সময় যে কোনো করা কাজ কিন্তু ভালো হবে, সংকট থেকে সে মুক্তি পাবে যদি করতে পারে। আমি ফোনটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, তারপর আরো প্রশ্ন আছে। হ্যালো হ্যালো এটা আজই আসছে। হ্যালো, কি ব্যাপার, সাউন্ড কি হলো? সাউন্ড আসছে না কেন? আচ্ছা, আপনি বলুন আপনার কথাটা। আচ্ছা, এবার দ্বিতীয়, না কি যন্ত্রের কি কোনো গন্ডগোল না নাকি? না না, বোধহয় এরা ফোন করে ঘুম ঘুম চোখে অনেকে। যাই হোক, বাদ দিন, ফোন আবার আসবে। যিনি ফোন করেছিলেন হয়তো তার লাইন কোনো রকম হতে পারে, আপনি আরেকবার চেষ্টা করে দেখতে পারেন। আমি গ্যারেন্টি দিতে পারছি না, কারণ পরপর ফোন আছে। আচ্ছা দিদি, আমি যেটা বলছিলাম, আপনি যেটা বলছিলেন যে নবরাত্রির একটা সিস্টেমেটিক্যালি করতে হবে, এরকম নবরাত্রি বললাম। হ্যাঁ, দেখুন একটা ব্যাপার তো ঠিক, এই যে ঈদ গেল, ঈদের একটা মাস কিন্তু ওরা জল জিভে পর্যন্ত ছোঁয় না। আর আমাদের এখানে নবরাত্রি কটা ঘরে হয়, কজন করে? না, সবাই করে না। হ্যাঁ, কিন্তু আপনি তো দিনের পর দিন নবরাত্রি করেছেন। যারা করে তারা করে, দেখুন সবাই তো সবকিছু না, সম্ভব না। আমাদের ব্যাপারটা হয় কি, আমরা চাপিয়ে দিই। দেখুন আগে যেমন আমাদের অনন্যা দি আছেন, তিনি ব্রাহ্মণ সন্তান, পুরোহিত পরিবার, অনন্যা দি আমারটা বুঝে নেবে। হ্যাঁ, সেইটে অনেকটা না সেই রামকৃষ্ণ বকলমা নেওয়ার মতন, বিবেকানন্দ ওই রকম আপনাদের নিতে হচ্ছে। আচ্ছা, ওর সমস্যা ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। তো সেই সমস্যাগুলো আপনাকে দেখতে হবে। এই কাজ নিয়েই তো আমার চলা, পথ চলা। আজকের তো না, 42 বছর। দেখুন, একটা অনলাইনে ফোন আসলো আমার, এটা অনলাইনে তো প্রত্যেক দিনই থাকে। তো সেই ক্ষেত্রে একটা আসলো, বলছে দিদি, আমার বলার সঙ্গে সঙ্গে আমি তাকে বলে দিলাম আপনার ছেলে দুর্বিষহ ছেলে, কিন্তু এই মারধর খান, খারাপ ছেলে একেবারে মারধর তো খানই, টাকা পয়সা ছিনতাইকারী, মিথ্যে কথা বলা, হ্যাঁ, এবং আপনার ছেলে বাড়ি থেকে দূরে বসবাস করবে। বলতে নেই, বলছে হ্যাঁ দিদি, আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, সে বাড়িতে থাকবে না, সে ঘর ভাড়া করে আলাদা থাকবে। এখন তো কি বলছে? হ্যাঁ, তারপর তাকে সেই ঘর ভাড়া করে দিতে হয়েছে তার মা বাবার। সে আলাদা জায়গায় থাকছে, বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় করছে, বলে আমার ছেলের কি অবস্থা করেছে। হ্যাঁ, বলছে আমার ছেলে, জানেন দিদি আমি যে কি করব, আমি এখন পাগল, একটা মাত্র ছেলে, হ্যাঁ, আমার তো আর ছেলে মেয়েও নেই, আর ওকে আমি কথা শোনাতেই পারছি না। আমি বললাম আপনার ছেলে তো উচ্ছৃঙ্খল, ওর ছকের মধ্যে কিচ্ছু করার নেই, ওর ছকটার মধ্যেই। বলছে আপনার একটা কথা আমি ফেলতে পারলাম না দিদি। এইবার দেখুন, আমার বক্তব্য হলো এইখানটায়
এর জন্য দায়ী কিন্তু আমরাও কিছুটা হ্যাঁ, বাবা মা দায়ী। দায়ী। ছোটবেলা থেকে ওইটুকু থেকে পাকা ছেলে কি করে হলো? ক্লাস 5-6-এ পড়বে সেই সময় থেকেই তুমি রেমিডি করো, প্রতিকার করো। সেই দিদি বোধহয় লাইনে বোধহয় আবার উনি আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার দিদি অ্যান্ড স্যার। হ্যাঁ বলুন। আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই, আর দিদির প্রোগ্রাম আমাকে খুব ভালো লাগে, তাই আমি রোজ দেখি, আচ্ছা। মাও দেখে। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন। বলুন। আমার সম্পর্কে জানতে চাই। আমার হচ্ছে 15/5/95। 15/5/1995। ডেট অফ বার্থ হচ্ছে সকাল 8:45। হ্যাঁ, কোথায় জন্ম? রামপুরহাট। এখন রামপুরহাট থেকে ফোন করছেন? হ্যাঁ 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 আচ্ছা। মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি আপনি জানেন? হ্যাঁ ম্যাম, এটা জানি। আচ্ছা, তাহলে আমি লাইনে আসুন। আপনি, আপনার চোখে চশমা আছে, মাথায় যন্ত্রণা এসব হয় কিছু? চোখে চশমা আছে। আই দেখেছেন? হ্যাঁ, এইটা হতেই কি করে হবে। বলেন? এই মানে হ্যাঁ, দ্বিতীয় ফর্মুলাটা নম্বর- বলেন তো। দ্বিতীয় নম্বর কথা, আপনি যেটা আপনার ছকে আমি পেয়ে যাচ্ছি সেটা হলো, আপনি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আছে। আর্টস নিয়ে। দেখতে পাচ্ছি। দ্বিতীয় নম্বর কথা, আর্টস নিয়ে কতদূর পড়েছে? দাঁড়ান আমি বলছি। সব বলবে, আপনি থামুন। আপনার কি একটুতে ঠান্ডা লাগে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, একটুতেই ঠান্ডা লাগে। এবং আপনি খুব টেনশন করেন, অস্থিরতা আপনার মধ্যে কাজ করে। হুম 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 হ্যাঁ, এবং আপনি যতটা জানেন সেই ততটা আপনি অ্যাপ্লাই করতে পারেন না কোনো জায়গায়, বাস্তবে হ্যাঁ। গিয়ে প্রয়োগ করার ক্ষমতা কম আপনার। হ্যাঁ, এইবার বলি, আপনি হায়ার স্টাডি করেছেন, কিন্তু আপনি যে কর্মটা চাইছেন আপনার কর্মপতি শুভ অবস্থায় নেই। কর্মপতি শুভ অবস্থায় না থাকলে অর্থকারক গ্রহ দ্বিতীয় স্থান থেকে হলো কি অর্থ, সেই দ্বিতীয় পতি পাওয়ারলেস, আসতে চায় না। আচ্ছা। যার ফলে এর মানে চাকরি করবে মানে অর্থ পাবে, হ্যাঁ, ব্যবসা করবে মানে অর্থ পাবে। তাহলে যদি চাকরি না পায়, যদি যদি ব্যবসাই না করে, তাহলে সে কোথা থেকে কেউ টাকা পাবে? দিদি যেটা বলছেন ভালো করে শুনুন। হ্যাঁ হ্যাঁ দিদি বলছেন আপনার হায়ার স্টাডি, দিদির হায়ার স্টাডি মানে হচ্ছে এমএ। আপনি কি এমএ পাস? হ্যাঁ হ্যাঁ একদম স্যার। একদম। হ্যাঁ, তো দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আপনার চাকরি বাকরি বোধহয় হয়নি নাকি? না না, আমি নেট সেটের জন্য করছি, কিন্তু আমার কেটে যাচ্ছে। হ্যাঁ, কেটে যাচ্ছে, দেখেছেন? এই যে দিদি বলেছেন। হ্যাঁ, তো ফলে তো দুটো কি কথাই করতে মিলেছে। হবে, ম্যাম? আপনি ইমিডিয়েট আপনার পঞ্চম স্থানে রাহু বসে থেকে আপনার মানে এই যে নেট পরীক্ষা দেবে বলছে তো, কেটে যাবে। কেটে যাবে, পাবে না। পঞ্চম এবং নবম স্থান যদি ভালো না হয় তাহলে কিন্তু সে এইসব পরীক্ষায় সাকসেস পায় না। অতএব আপনি যে যে জায়গা খারাপ আছে সেগুলো ঠিক করতে হবে, অবশ্যই সেইগুলো যদি উনি ঠিক করতে পারেন তবেই আপনি কিন্তু আশা করবেন, নতুবা হবে না। নতুবা না। ঠিক আছে। এবং ওনার পঞ্চমপতি 20 যোগে আক্রান্ত। ও, আমার হ্যাঁ? বিয়েটা কবে হবে, বিয়ে? এইবার না, আমার খুব খারাপ লাগছে আপনাকে বলতে, সবই যদি খারাপ বলি তা আমার নিজেরও তো খারাপ লাগে না। না বলেই কারণ দিন। সপ্তমপতি, সপ্তম ঘর খালি। এই আমি বলি যে যার ঘর খালি থাকে বিয়ের ঘর, তার বিয়ে কিছুতেই হতে চায় না, বুঝতে পেরেছেন? সেই সপ্তমপতি ঘর খালি হয়ে বসে আছে এবং সে বৃদ্ধ গ্রহ, মানে কি লেট করে বিয়ে, দেরি করাবে। দেরি করাবে। হ্যাঁ, কিন্তু ওনার কিন্তু এই 26 সালেই বিয়ের যোগ আছে। তো ওটা ম্যাম কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, সেটাই বল। আপনি তো লাভে জড়িয়ে আছেন, বলুন আছেন কিনা, সত্যি বলতে হবে এখানে। একদমই সত্যি, আমি সামনে কথাই বলছি, কিন্তু আমার কেউ নেই ম্যাম। হ্যাঁ, না থাক, কিন্তু কিরকম পরপর ধরে ফেলছে আপনার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ একদম। আপনার যেটা আমি বলে দিচ্ছি, যার সঙ্গে প্রেম করছেন সে আপনার বাড়ির খুব কাছে থাকে না, দক্ষিণ দিকে, আপনার বাড়ি থেকে দক্ষিণ দিকে তার বাড়ি, ভুল না ঠিক? হ্যাঁ দেখতে ঠিক। দেখতে খারাপ না। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন? ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি হবে, এটা একটা গতি করে দিন। আপনি ইমিডিয়েট আপনার যে গ্রহগত ফল, সবই তো ধরে দিলেন। হ্যাঁ, এই গ্রহগত ফলগুলো যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার কিন্তু এই বছরই বিয়ের যোগ আছে। আর চাকরিটার জায়গাটাও ঠিক করুন, অর্থকারক গ্রহকে, দেখবেন আপনার কর্ম হয়ে যাবে। আচ্ছা, আমি ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আমি একটুখানি বলে দিতে চাই, কারণ এই সামনে এবার দেখেন, দাঁড়ান, এই যে একে বলে দেয়া হলো, এরপরও যদি এ না করে তাহলে তো এর
31 বছর বয়স হয়ে গেছে, হয়ে গেল। 31 বছর হয়ে বয়সে গেল। 6 বছরের বাচ্চা নিয়ে লোকে ঘোরে, আবার অনেকে 40 বছর বয়সে গিয়েও বিয়ে করে। হ্যাঁ এবার আপনি বলছেন যে তোমার এটা সুবর্ণ টাইম, তুমি এটাকে ব্যবহার করো। হ্যাঁ, এটাকে না করলে মুশকিল। হ্যাঁ। 50 বছরে গিয়ে ঠেকাবে। যাই হোক, 53 বছর বয়সের মহিলাকেও বিয়ে দিয়েছেন, হ্যাঁ, আপনি ভুলে দিয়েছি। যাচ্ছেন বোধহয়। সত্যিকারেরই 53 না, তার জন্য একে বলছি না, নিগ্রো কালো মেয়েকেও আমি বিয়ে দিয়েছি। তার জন্য আমি বলছি না যে তাকেও 53 বছর অবধি অপেক্ষা না, করতে, না, আপনার না, বিয়ে না, করার এটা যখন একটা- শখ হয়েছে, এটা হাসির কথা না, না না, একটা মানুষের। এবার আমরা সিরিয়াস, হ্যাঁ। তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন। আচ্ছা, আগামী 23 তারিখ কাঁথি, 24 তারিখ খড়গপুর, 26 তারিখ বহরমপুর, 27 তারিখ কৃষ্ণনগর। দিদি যারা খড়গপুরে দেখাতে চাইছেন, হ্যাঁ। হ্যাঁ, এই মঙ্গলবার দিন খড়গপুর আছে, তারা আর খড়গপুরে দেরি যাদের করবেন না, যাওয়ার, নাম লেখান। আপনি কিন্তু তারপরে ইলেকশন এসে যাবে, সুতরাং এটা হ্যাঁ। কিন্তু লাস্ট চান্স। হ্যাঁ, তারপরে 18 তারিখ বোলপুর, 28 তারিখ হচ্ছে বারাসাত, হ্যাঁ, 28 আর তারিখ। 1 এপ্রিল হচ্ছে গিয়ে শ্যামবাজার তিনি নিয়মিত বসেন। 3রা এপ্রিল হচ্ছে গিয়ে গড়িয়াহাট, হ্যাঁ, এবং শেওড়াফুলিতে তিনি বসছেন 6 তারিখ, 9 তারিখ বসছেন তমলুক, 17 তারিখ হাওড়া। তো এই হচ্ছে কি দিদির মোটামুটি প্রোগ্রাম। এবার আমি যেটা বলবো, ধরুন এইরকম কৃষ্ণনগর আর গড়িয়াহাট চট জলদি নাম লেখাতে হবে। আপনি একটা জিনিস বলুন, এই টাইমটাকে এনক্যাশ করতে হবে। 4টে থেকে 7টা অবধি যারা অনলাইনে দেখাবেন। হ্যাঁ, বলুন। আপনি আমাকে একটা জিনিস বলুন, এই যে আমি বললাম এতক্ষণ যে এই মেয়েটির ব্যাপারে, হ্যাঁ, একটা MA পাস মেয়ে, তার চাকরি হয়নি 31 বছর বয়সে, দুর্ভাগ্যের ব্যাপার। কিছু তো একটা করতে পারতো, প্রাইভেট স্কুলে গিয়েও সে চেষ্টা হ্যাঁ, করতে চেষ্টা পারতো, করেনি। করতে ও বসে বসে নেট দিয়ে যাচ্ছে, জবে হবে। হ্যাঁ। আচ্ছা, 31 বছরের মধ্যে সে দীর্ঘদিন ধরে প্রেমও করছে, বিয়েটাও করা এটাও হয়, হচ্ছে না। দেখেছেন হ্যাঁ। কেমন ছক, দুর্ভাগ্য। মানে কিরকম, মানে কায়ামত সে কায়ামত তাক বলে না, এই হচ্ছে জোর দুর্ভাগ্য। করে কিছু হবে না ভাই, হ্যাঁ। তোমার ভাগ্য তোমায় সাথ দিতে হবে। সেই ভাগ্যকে সাথ দেওয়ার জন্য গ্রহকেও ঠিক করতে হবে, সোজা কথা। সে তুমি নেতা হও বা হোতা হও, বা তুমি একজন ভ্যান চালকই হও না কেন, নাহলে একটা ভ্যান চালকের ছেলে ডাক্তার হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই। আর ডাক্তারের ছেলে সে ঘরে বসে এই বসে বাবার আড্ডা টাকা মারছে। খাচ্ছে। হ্যাঁ, বাবার টাকা, এত টাকা কি করবে। হ্যাঁ, এই হয় আর কি। কিন্তু এগুলোকে সারাই করতে হবে। অবশ্যই যারা চাইবে, শুনুন, আমি যদি না চাই আমার কিছু হবে না। পরের তাহলে আর ধনে হবে লোভ না। করতে নেই, নিজেকে খেটে রোজগার করো, তার একটা মর্যাদা আর আলাদা, নিজের অন্নপূর্ণা পুজো মানসিকতা মানেই ভালো হচ্ছে থাকে। গিয়ে চাইতে হবে, হ্যাঁ, অবশ্যই। বলতে হবে তার কাছে। আমার ছেলেকে আমি ভালো করব, আর কিছু না হোক লোকে বলবে না যে এই ভদ্র মহিলা তার ছেলেটাকে বা এই ভদ্রলোকের ছেলেটাকে বাজে বানিয়ে দিয়ে চলে গেল। কাজে আমি আমার ছেলের জন্য করব, ছেলে আমায় কি করলো না করলো বা অমুকে আমার কি করলো কোনো দরকার নেই দেখার। আপনি আপনার কর্তব্যের জায়গায় ঠিক থাকবেন, দেখবেন আপনি ভালো থাকবেন, ব্যাস এই হলো ব্যাপার। আমি একটা ফোন নিয়ে হ্যাঁ, নিচ্ছি। বলুন। হ্যালো, তো, হ্যাঁ বলুন, নমস্কার। নমস্কার হ্যাঁ। ম্যাডামকে নমস্কার। হ্যাঁ, আমি আমার একটু মেয়ে সম্পর্কে জানতে চাই। বলুন। মেয়ের নাম বলুন। মেয়ে স্বাগতা দে, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কলকাতা, সাগরপাড়া, আগরপাড়া। হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। 1/7/2000। হ্যালো, হ্যাঁ, 1/7/2000। এবার বলুন সময়টা। 2000। সময় সকাল 6টা 10। হ্যালো, আরে বাবা, শুনছি। লিখতে সময় দেবেন তো নাকি? কোথায় জন্ম? কামারহাটি, চাঁপাডালি, বারাসাত, কামারহাটি, কামারহাটি। কামারহাটি, মানে ওই কর্কট অঞ্চলেই। লগ্ন, জানেন? কর্কট লগ্ন, মিথুন রাশি, জানেন তো? না, আমি রাশিটা জানতাম, লগ্ন জানতাম কর্কট না। লগ্ন, জানতাম। মিথুন রাশি। আচ্ছা, এইবার আমি বলবো। একটা একটা করে বলবো আমি। হ্যাঁ, এর মঙ্গল রাহু ভালো না, বৃহস্পতিও ভালো না, শনিও ভালো, চন্দ্রমা। কি পাচ্ছেন দিদি? দেখে বলে দিচ্ছি এক্ষুনি। এর না, যেটা আমি সত্যি কথা বলে দিচ্ছি, হুম, হ্যাঁ, পড়াশোনাটাই বলুন। পড়াশোনাটা, লেখাপড়া জানে, চাকরিও করবে। চাকরি করবে? হ্যাঁ, কিন্তু- আগের জনকে যেমন বললেন চাকরি হবে না, এর ক্ষেত্রে চাকরি। চাকরিও করবে, কিন্তু যেটা দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে, এর বিবাহিত লাইফে কিন্তু সুখ নেই, সমস্যা। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ভুল না দিদি, ঠিক বলুন আপনার তো? যিনি ফোন করেছেন, আপনার মেয়ে শিক্ষিতা এবং চাকরি করছে, তাই তো? হ্যাঁ, করছে। হ্যাঁ? হ্যাঁ, করছে। হ্যাঁ, করছে। করছে। করছে।
তো ওর কি জন্য ফোন করেছেন? ওর একটু বিবাহিত জীবন এই সম্পর্কে বলে দিয়েছেন। আমি তো বলেই দিলাম, কারণ বিয়েটা বুঝে দেবেন। জটক বিচার না করে বিয়ে দিলে এই ঘটবেই। হ্যাঁ, কারণ এর বিয়েতে মানে এর বিয়ে হয়েছে জটক বিচার করে বিয়ে দিলে বিয়েটা ভালো হবে। হ্যাঁ, বিয়েটা ভালো হয়, সমস্যার সৃষ্টি হয় না। হ্যাঁ, আগেকার দিনে তো সব জটক বিচার করেই বিয়ে হতো। বিয়ে দিত, এখন তো আর সেটা করে না। ম্যাডাম বলছি কত সালের মধ্যে হবে? কি কত সালের মধ্যে হবে এটা বড় কথা না, আপনি বাকি কথাগুলো ওনার সঙ্গে প্রফেশনালি বলে নেবেন। কত সালের মধ্যে হবে তো বলছেন না, উনি বলছেন বিয়েটা সংকটময়, মানে হঠাৎ করে দুমদার একটা বিয়ে দিলে প্রবলেম হবে, এটা উনি বলছেন। তারপরে আর কত সালে হবে, মানে মানে সংকটের মধ্যে বিয়ে হলে আপনার সমস্যা নেই তো? হ্যালো, সমস্যা বলতে মেয়ে বিয়ের জন্য রাজি হচ্ছে না এখনো পর্যন্ত। হ্যাঁ রাজি হবে কেন? তাহলে আর আপনি ফোন আরে করলেন কেন? রাজি তো হবে না। রাজি হবে কেন? এখন আমার এখানে টিভির পর্দা আমি বলবো না, এটা আমার পক্ষেও খারাপ লাগে। না ঠিক আছে, বলতে হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোনো সমস্যা আছে না? হ্যাঁ আছে, অবশ্যই বলতে। সমস্যা আছে, সেটা আমি বলতে পারবো সেটা না, এখন আমার টিভিতে কাছে বলবেন, আসলে আপনি আমি বলে পরে দেবো কথা আপনাকে। বলে নেবেন। এখন সব দেখেন না, লিভিনে থাকে, হ্যানে তানে, হ্যাঁ, একটু একটু ইঙ্গিত দিয়ে দিলাম আমি। ওমা বুকিং তাই নম্বরে নাকি? যোগাযোগ করবো? হ্যাঁ আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে বুকিং নম্বরে যোগাযোগ করলে হবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মানে booking নামে কথা তো যোগাযোগ বলুন, করুন। কিছু ব্যাপার আছে যেটা বলা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বুঝতে পারছি না। না না, ওটা হ্যাঁ, আপনি এইটাই। বুঝতে পারবেন না, আর আমিও আপনি টিভির একটু পর্দায় সতর্ক বলতে পারবো থাকবেন, না। এটাই বলছে মেয়ের ব্যাপার। কারণ আমার খুব খারাপ লাগছে এটা বলতে। তাই না? অত হ্যাঁ, অবশ্যই গন্ডগোল আছে? হ্যাঁ, না আমরা এর বেশি বলতে পারি না, এবং আপনাদেরকে বলছি যে অনন্যাদের প্রোগ্রাম আমি বিশেষ করে অনুরোধ করব যে যারা এই যে একটা শেষ প্রান্তে এসেছি, আপনারা যারা মিস করেছেন কোনো রকম ঘুম ঘুম চোখে দেখছেন, ওগুলো করলে হবে না, সিরিয়াসলি দেখতে হবে। এবং আপনারা সিটিভিএন একেডি প্লাস, আপনার হাতে যে স্মার্টফোন আছে সেখানে আপনি ক্লিক করবেন ইউটিউবে ক্লিক করে সিটিভিএন একেডি প্লাস আসবে, এই যে যাচ্ছে দেখুন, এখানে ক্লিক করে অনন্যাদিকে আপনি পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আপনি অবশ্যই দেখে নেবেন। অনন্যাদি কিন্তু আজকে অন্নপূর্ণা পুজো এবং নবরাত্রি নিয়ে দারুণ ভালো কিছু কথা বলেছেন, আপনারা অনুষ্ঠানের পর আরেকবার দেখে নেবেন। এই দেখুন, অনন্যাদি আমার লাস্ট এবার বলে এর কথাটা বলিনি। বলেন। এ হাই অ্যাম্বিশাস মেয়ে, ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, একটু মানে নেশা ভাঙো থাকতে পারে, করতে পারে। হ্যাঁ, যেটা সত্যি কথাই বলে আজকে তো দিলাম। এগুলো খুব হচ্ছে। আজকাল দিনকাল তো এইসব আছেই। হ্যাঁ, কাজেই এর মধ্যে অনেক গুণ আছে, কাজেই অতএব আপনি এগুলোকে যাতে ছাড়িয়ে ঠিকঠাক করে একটা জায়গায় এই সামনের 26-এ 27-এ শুরুতেই কিন্তু ওর আপনি বিয়ে দিতে পারবেন, যদি এই জায়গা ঠিক করা যায়। ওকে 27-এর শুরুতে বিয়ে দিতে পারবেন। উনি ভীষণ, মা বাবারা তো খুব চিন্তায় থাকবেই। হ্যাঁ, প্রাইভেট সেক্টরে কাজ করছে, হ্যাঁ, মেয়ে বিয়ে করতে চাইছে না কেন, বুঝতেই পারছেন। ভেতরে কিছু হ্যাঁ, আছে তো সমস্যা, ব্যাপার আছে যেগুলো আমরা এখানে আলোচনা করব না। করবো না। আপনি যখন বলে দিয়েছেন করবেন না, তো জোর করে তো করা যাবে না। না না, আমি আপনাদেরকে বলছি, দেখুন, আমি খুব স্ট্রেট কাট কথা বলি, সেখানে হ্যাঁ, বলতে পারছি না, একদম। মানে বুঝতে পারছেন। একদম। আচ্ছা, দিদি কিন্তু প্রত্যেক বুধবার এবং শনিবার ঠিক 1:30টার সময় বসেন, বা 1:35, এবং রবিবার দিন বিকেল 4টে, এবং আপনারা অনলাইনেও দেখাবেন। অনলাইনে আপনারা কথাবার্তা বলতে পারেন 4টে থেকে 7টা, ন্যাচারালি রোববার দিন 5টা থেকে 7টা। আর যাদের সত্যিকারেরই প্রয়োজন, নিজের জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে চাইছেন, পরকীয়া থেকে মুক্তি পেতে চাইছেন, ছেলেমেয়েরা বাজে লাইনে চলে গেছে, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। যোগাযোগ করবেন। আজকের মতো শেষ সবাই করতে হচ্ছে ভালো দিদি। থাকবেন, নমস্কার।